বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনার সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আজকের উদ্বোধক জনাব তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, আমরা দীর্ঘক্ষণ যাবৎ জুলাই গণ অভ্যুত্থানের এবং 15-17 বছর যাবৎ শেখ হাসিনার শাসনে নির্যাতিত জনগোষ্ঠীর কিঞ্চিত কিছু চিত্র এবং বক্তব্য শুনেছি। আমি মনে করি খেলাফত মজলিস এই দীর্ঘ 15 বছরের সংগ্রামের সাথে আমরা আমাদের সীমিত আমাদের সাধ্য অনুযায়ী আমরা অবদান রাখার চেষ্টা করেছি। বাংলাদেশের আপাময় জনগণের মনের যে আকুতি, মজলুম জনগোষ্ঠীর ফরিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন এই গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে সেটার পরিসমাপ্তি ঘটিয়েছে। আজকে জাতীয় নেতৃবৃন্দের কাছে যারা এখানে বক্তব্য রেখেছেন তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন যে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হল রাজনৈতিক নেতৃবৃন্দের। সুতরাং আপনাদের সুচিন্তিত মতামত এবং রাজনীতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, আমরা যাতে এমন কোনো ব্যর্থতার দায় যাতে আমাদের দিকে না আসে যে ফ্যাসিবাদ তাদের অঢেল অর্থ এবং সম্পদ যারা বিদেশে তারা পাহাড় গড়েছে এগুলা তারা আগামী নির্বাচনে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা তারা করবে। সুতরাং ছোট দল হোক বড় দল হোক, এই আন্দোলন সংগ্রামে কার কতটুকু অবদান কিভাবে ছিল সেটা বড় কথা না, কিন্তু সামনের দিনে এই আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠনের জন্য জাতি প্রত্যাশা করে আপনাদের কাছে। আপনারা যদি ভুল করি তাহলে এই ভুলের মাসল গোটা জাতিকে দিতে হবে। সুতরাং আমার বক্তব্য একটা পয়েন্ট যে আজকে এই তারেক রহমান সাহেবের কাছে বলছি যে আন্দোলনকে যেভাবে বেগবান করার জন্য পরোক্ষভাবে ছাত্র জনতার পিছনে আপনারা ছিলেন, অবশ্যই সকলের সম্মিলিত প্রচেষ্টা না হইলে 1 মাসের আন্দোলনে বিজয় শুধু এত তাড়াতাড়ি হতো না। এটা 2টা কারণ, মজলুমের আর্তনাদ আল্লাহ পাক কবুল করেছেন, আপনাদের প্রচেষ্টা ছিল। সুতরাং দেশ গড়ার কাজেও সেই প্রচেষ্টা কাজে লাগাবেন, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।